1956 সালে সাগরিকা ছবির সুপারহিট হওয়ার পরে উত্তম কুমার লক্ষ্য করলেন যে অনেক চিত্রনাট্যকার পরিচালক তাঁকে প্রাধান্য দিয়ে ছবির চিত্রনাট্য লিখতে ব্যস্ত প্রযোজকরা যারা ছবি করেন অর্থাৎ পরিচালক যারা ডাইরেক্ট করেন তারা গোটা ছবিতে কীভাবে উত্তম কুমারকে ছড়িয়ে দেবেন সেই ভাবনায় বিভোর হয়ে যেতে লাগলেন। উত্তম কুমার লক্ষ্য করলেন যে তার সঙ্গে যদি কোনো দৃশ্যে কোনো নতুন বা সদ্য পরিচিত শিল্পী অভিনয় করেন, পরিচালকেরা সেখানেও চিত্রনাট্যের চাহিদা মেটাতে রাজি নন। অর্থাৎ উদ্দেশ্য গোটা ছবিতেই উত্তম কুমারকে ইউটিলাইজ করা। ক্যামেরায় কিভাবে উত্তম কুমারকে প্রাধান্য দেওয়া যায়, ক্যামেরাম্যান বা পরিচালকরা সেদিকে সজাগ, এসব কিন্তু উত্তম কুমারের একটুও ভালো লাগতো না। তিনি যেন তার সহকর্মী শিল্পীদের মধ্যে, অবশ্য যারা নবাগত, তাদের সেই অতীতের উত্তম কুমারকে তিনি দেখতে পেতেন। তার মনে একটা ক্ষোভ জন্মাতো, মনে মনে ভাবতেন যে ক্যামেরায় কেন ওদের অগ্রাধিকার দেওয়া হবে না। তিনি কিছুতেই আর নিজেকে সংযত রাখতে পারলেন না। একদিন তার মনের ভেতরের সেই ক্ষোভ প্রকাশ করে ফেললেন। একটা ঘটনা ঘটে গেল অভিনেতা অনিল চ্যাটার্জিকে ঘিরে। সেই ছবি আর কি নাম ছিল তার মনে পড়েনি। যাই হোক, ছবিতে তার সঙ্গে অভিনয় করছিলেন অনিল চ্যাটার্জি। একটা শট, সেই শটে তাদের দুজনকেই দরকার। শুটিং জোনে আলো প্রস্তুত করা হলো, তারা দুজনেই মনিটর দিলেন, ফাইনাল টেকিং হবে, সবাই প্রস্তুত। হঠাৎ উত্তম কুমার তার পজিশন থেকে লক্ষ্য করলেন যে ক্যামেরা এমন জায়গায় রয়েছে যেখান থেকে টেক করলে সম্পূর্ণ ক্যামেরাটার প্রাধান্য তিনিই পাবেন। অথচ চিত্রনাট্য কিন্তু অনিল চ্যাটার্জির প্রাধান্যই প্রত্যাশা করছে, মানে করা উচিত। ব্যাপারটা কিন্তু তার ভালো লাগলো না। এই অসহযোগিতামূলক মনোভাবের জন্য তার ভেতরকার ক্ষোভ বেরিয়ে এলো। তার মনে হলো এর একটা প্রতিবাদ করা দরকার। তিনি পরিচালককে বললেন, যদি শটটা নিতে চান তাহলে আমাদের পজিশন চেঞ্জ করুন। পরিচালক তো একটু অবাক হয়ে গেলেন, উত্তম কুমারকে বোঝাবার চেষ্টা করলেন, কিন্তু উত্তম কুমারও ছাড়বার পাত্র নন। সহজেই পরিচালককে তার প্রতিবাদের কারণ বুঝিয়ে বললেন। উত্তম কুমার খুশি হলেন যে পরিচালক তার এই অনুরোধ মেনে নিলেন। শটটায় অনিল চ্যাটার্জিকে প্রাধান্য দেওয়া হলো। সেদিন উত্তম কুমার খুব আনন্দের সঙ্গে হাসি মুখে কাজটা শেষ করতে পেরেছিলেন। ঠিক এমনি ধরনের ব্যক্তিত্বের আসনে তার প্রিয় দর্শকরা তাকে পৌঁছে দিয়েছেন। তিনি তার কর্তব্যে অটল থেকেছেন। যে কাজের জন্য একদিন তিনি স্টুডিওর দরজায় দরজায় ঘুরে বেরিয়েছিলেন, আজ সেইখানেই তিনি এক রাশ কাজের মধ্যে ডুবে আছেন। খুব আনন্দের কথা। এসব 1956 সালের কথা। এই বছরে সাহেব বিবি গোলাম ছবিটায় ভূতনাথ চরিত্রের উপর তাঁর একটা দুর্বলতা প্রথম থেকেই ছিল। তিনি উপন্যাসটা যখন প্রথম পড়েন তখন থেকেই। এমন সময় পরিচালক কার্তিক চ্যাটার্জি তাঁদের বাড়িতে এলেন। তিনি বললেন যে সাহেব বিবি গোলাম ছবির চিত্ররূপ দেবেন তিনি, ভূতনাথের চরিত্রে উত্তম কুমারকে অভিনয় করতে হবে। তিনি তো আগেই ভূতনাথের ব্যাপারে জেনে গেছেন, তাই তিনি রাজি হয়ে গেলেন সঙ্গে সঙ্গে। এই বছরে মুক্তিপ্রাপ্ত সব ছবি সাফল্য অর্জন করল। এমন সময় তার ভাই তরুণ কুমার এসে বললেন যে দাদা, তোমার সঙ্গে একটা ছেলে দেখা করতে এসেছে। কে? ছেলেটির নাম বিশু, কয়েকটা ছবিতে নামছে, থিয়েটার করে, তোমার সঙ্গে একটা বিশেষ দরকার বলেই এসেছে। এবারে উত্তমকা বললেন, ঠিক আছে, অমুক দিন দেখা করতে বলিস। এবারে নির্দিষ্ট দিনে ছেলেটি হাজির হলো ভবানীপুরের বাড়িতে। প্রণাম করল। খুব সুশ্রী মিষ্টি ছেলে। তার মুখের দিকে তাকিয়ে উত্তম কুমার অবাক হয়ে গেলেন। ঠিক সেই মুহূর্তে তার মধ্যে যেন
অতীতের উত্তম কুমারকে তিনি দেখতে পেলেন। মনে হলো সেই একদিন তিনি অরুণ সেজে দাঁড়িয়েছিলেন এইখানে এসে। তখন উত্তম কুমার ছেলেটিকে বললেন যে বসতে বললেন কি ব্যাপার। ছেলেটি খুব বিনয়ের সঙ্গেই বলল যে তার নাম বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। রংমহলে সাহেব বিবি গোলাম নাটক হবে, তারা তাকে ভূতনাথের চরিত্রে নির্বাচন করেছেন। সিনেমার ভূতনাথের রোলে আপনার অসাধারণ অভিনয়, মানে বিশ্বজিৎ বলছেন উত্তম কুমারকে, আপনার অসাধারণ অভিনয় আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই আপনার কাছ থেকে ওই ভূতনাথের চরিত্রে আপনি কীভাবে অভিনয় করেছেন সেই ব্যাপারটা আপনার কাছ থেকে আমি জেনে নিতে চাই। তাহলে আমি নাটকে ওই ভূতনাথের চরিত্রে ভালোভাবে অভিনয় করতে পারবো, যদি আমাকে একটু বুঝিয়ে দেন। বিশ্বজিতের সেই আন্তরিক স্নেহ কামনা উত্তম কুমার কোনোদিন ভুলতে পারেননি। বিশ্বজিৎ জানতে চেয়েছিলেন উত্তম কুমারের কাছে যে স্ক্রিন অ্যাক্টিং আর স্টেজ অ্যাক্টিংয়ের মধ্যে কী পার্থক্য। তিনি বলেছিলেন, হ্যাঁ, এবং মনে মনে খুশি হয়েছিলেন যে এই যে আন্তরিকতা, এই যে জানবার আগ্রহ, নিষ্ঠা, এর জন্যে নিশ্চয়ই একদিন বিশ্বজিৎ খুব জনপ্রিয় অভিনেতা হবে। প্রায় 2-3 ঘন্টা ধরে সেদিন উত্তম কুমার ভূতনাথের চরিত্রটা বিশ্বজিৎকে বুঝিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন যদি রোজ সকালে বিশ্বজিৎ তার কাছে আসেন তাহলে উত্তম কুমার তাঁর সীমিত জ্ঞান দিয়েই তাকে তৈরি করে দেবেন। তারপর রংমহলে যতদিন রিহার্সাল দিয়েছেন বিশ্বজিৎ, ততদিন সকালে উত্তম কুমারের কাছে এসে জেনে গেছেন কিভাবে সেদিন অভিনয় করতে হবে। এইভাবে বিশ্বজিৎকে অভিনয় শিখিয়েছিলেন বলতে গেলে উত্তম কুমার। স্টেজ অ্যাক্টিং, স্ক্রিন অ্যাক্টিং এই পার্থক্য বুঝিয়ে তিনি খুব খুশি হয়েছিলেন, খুব আনন্দ পেয়েছিলেন।